নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একদম বাঙালিয়ানার শিকড় সেই রান্নাঘরে, যেখানে দুপুরের পাত শুরু হয় এক টুকরো তেতো দিয়ে। হ্যাঁ, বলছি আপনাদের সবার প্রিয় দুধ শুক্তোর কথা। শুক্তো মানেই শুধু একটা তরকারি নয়, শুক্তো মানে নস্টালজিয়া। ছোটবেলার দুপুর, মা ঠাকুমা দিদাদের রান্না, পুজোর খাওয়া দাওয়া সব কিছুতেই শুক্তোর একটা বিশেষ স্থান ছিল, আছে এবং থাকবে। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সহজ উপায়ে একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো যায় এই ঐতিহ্যবাহী বাঙালি পদ দুধ শুক্তো। চলুন তবে শুরু করি আমাদের এই স্মৃতিময় রান্নার সফর। ধন্যবাদ। তাহলে আজকে মাতাজির রেসিপি হচ্ছে দুধ দুধ শুক্তো। শুক্তো। তাহলে দুধ শুক্তো করে কি কি লাগে বলে দিচ্ছি। ফার্স্টে শুক্তো মানে করলা, একদমই তাই। একদম। আচ্ছা, এর সঙ্গে যেসব আনাজ নিয়েছি, এটা হচ্ছে বেগুন, কাঁচা কলা, পটল। এখানে হচ্ছে পেঁপে, গাজর, রাঙা আলু, বিনস, এমনি আলু, আর এটা হচ্ছে সজনে ডাঁটা। তার সঙ্গে বড়ি, শুক্তো মানে বড়ি না দিলে হবে না। অবশ্যই। আচ্ছা, যে মশলাটা বাটা দেবো সেটা হচ্ছে একটু সর্ষে, পোস্ত আর রাঁধুনি, আর ফোড়নে দেবো 5 ফোড়ন আর লঙ্কা, আর একটু আদা বাটা, আর এখানে তো লাস্টে দুধ আছে। দুধ রাখাই আছে। এটাই হচ্ছে বাস, প্রিপারেশন স্টার্ট। হ্যাঁ, প্রথমে এই শুক্তোর জন্য একটা ভাজা মশলা করে নেবো। এই শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর একটু রাঁধুনি দিয়ে দিলাম। রাঁধুনি তো মাস্ট। একটু ভাজা ভাজা করে এই মশলাটাকে ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দেবো, একটু গন্ধ ছেড়ে যাক। ভাজা মশলা তুলে নিয়ে তেল দিয়ে এবার একটু বড়ি দিয়ে দিলাম। বড়িটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার করলা ভেজে নেব। এবার তেলে করলাগুলো দিয়ে দিলাম। করলাগুলো কিন্তু বেশ করে ভাজতে হবে। করলা বেশি ভাজা হলে তাহলে তেঁতোটা খানি কম লাগে। এটা একটু সময় লাগবে, কলাটা ভাজতে হবে তো। করলাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ব্যাঙ্গান, হুম মানে বেগুন, হিন্দিতে বলে ব্যাঙ্গান। এবার বেগুনগুলো ভেজে নেবো, কারণ বেগুনগুলো খুব নরম তো, ওই জন্য বেগুনগুলোকে ভেজে আগে তুলে নিতে হয়। এবার তুলে নেব। আচ্ছা, এবার ওই তেলে একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। নিয়ে এবার এক এক করে যে বাকি আনাজগুলো আছে, সেই আনাজগুলো এক এক করে দিয়ে দেবো। প্রথমে আলুগুলোকে দিলাম, সাথে পেঁপে, গাজর, গাজরের রঙটা খুব সুন্দর হয়ে গেছে। এটা হচ্ছে রাঙা আলু, এটা বিনস। আস্তে আস্তে করে সব আনাজগুলোকে একসঙ্গে দিয়ে দেবো। পটল, কাঁচা কলা, সজনে ডাঁটা। এবার একটু নুন দিয়ে চাপা দিয়ে ভেজে নেব। এবার একটু নুন দিয়ে দিই,
আর একটু আদা দিয়ে দিই। আবার বেশ করে কষতে হবে। এবার একটু চাপা দিয়ে দেবো। দেখি কতটা হলো। অনেকটাই হয়ে এসছে। প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার যেহেতু দুধ শুক্তো তাই এবার দুধ দেবো। 1 কাপ দুধ আর 1 কাপ জল। হলুদের তো কোনো গল্প নাই। না, হলুদের গল্প নাই। 1 কাপ দুধ আর 1 কাপ জল, আর নুন তো দিয়ে দিয়েছি একদম। এবার একটু সেদ্ধ হোক, তারপর বাকি মশলাগুলো দেবো। ওয়াও, একটা কালার চলে এসছে। দুধ এবার বড়ি দিয়ে দিলাম। বড়িগুলো খালি সিদ্ধ হয়ে যাক। ফোড়নের একটা সুন্দর একটা গন্ধ আছে আলাদা। এবার দেবো সর্ষে, পোস্ত ও রাঁধুনি বাটা। আচ্ছা, ওটা মিক্স আপ করে রেখেছো? প্রথমেই দেখালাম। এটা মিক্সিতে পেস্ট করে রেখেছো। সাধারণ একটা গন্ধ আসছে, এই দিয়ে ভাত চলে যাবে। এই যে সর্ষে, পোস্ত আর একটু রাঁধুনি, সবটা দেবো না, বেশি করে বেটে রেখেছি। ঠিক আছে, ওটা বাকিটা ফ্রিজে রেখে দেবে। হ্যাঁ, এবার সব একসঙ্গে মিক্স করে দেবো। আস্তে আস্তে করে করতে হবে তো। এখনো বাকি আছে বেগুন আর করলা। এটা মিক্স আপ করে নাও, তারপরে দিয়ে দেবে। আর একটুখানি ফুটে নে, কারণ বেগুন আর করলা তো ভাজা হয়েই আছে। একটু চাপা দিয়ে একটু ফুটে নে, দেখি কতদূর হলো। বাহ, অলমোস্ট কমপ্লিট তো। হ্যাঁ, দাঁড়া, এই দুটো বাকি আছে দিতে এখন। বেগুন আর এই রাঁধুনির গন্ধটা মোহ করছে একবারে। রাঁধুনির গন্ধটা দারুণ সত্যি। আর মনে হচ্ছে এইটা দিয়ে গোটা ভাতটাই চলে যাবে। গোটা না যাক, শুক্তো দিয়ে অর্ধেক ভাত যাবেই। আমার তো মনে হচ্ছে অর্ধেকের বেশি চলে যাবে। আমার তো চলে যাবে। বেশ, তাই খাবি তুই আজকে। হোস্টেল লাইফে এই শুক্তো দিত, কিন্তু তার সঙ্গে আর কোনো হোস্টেলে দিত। হ্যাঁ, কিন্তু ওই তরকারি হিসাবে এইটাই থাকতো, ব্যাস, আর কিছু না। ওই ডাল, হ্যাঁ ডাল ভাত, ও তরকারি কি আছে শুক্তো। আমরা বলতাম কাকা এটা তো ইয়ে পাতে, বলছে এটা হোস্টেল, এটা ঘর নয়। আর কি বলবো, কিছু তো খেতে তো হবে, খেয়ে আবার ক্লাস। ওই কিছু বলার নাই। একটু ফুটুক, ওই করলা আর বেগুনটা দিলাম তো, একটু ফুটুক। এবার ভাজা মশলাটা দিয়ে দিই, সেই যে প্রথমে করেছিলাম, 5 ফোড়ন আর একটু রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা, এটাকে ছড়িয়ে দিই। আর বল, এবার লাস্টে কি দেবো বল? ঘৃত। 1 চামচ ঘৃত। বাস, এই তোমার শুক্তো আমার শেষ হয়ে গেল। এবার একটু আলতো হাতে একটুখানি তল থেকে নেড়ে দিই, একটুখানি আলতো হাতে। ঘিটা মার্জ হয়ে যাবে। হ্যাঁ, একটুখানি নেড়ে দিই। শুক্তো কমপ্লিট। এবার স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিই। বাহ, দুধ শুক্তো রেডি তাহলে? হ্যাঁ, একদম রেডি। চলো তুমি খেতে বসো, খেতে দিয়ে দিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে শুক্তো। হ্যাঁ, অবশ্য প্রথম ভাতটা। প্রথম ভাত আমার অর্ধেক ভাতের উপর চলে যাবে, যা সুন্দর করে করেছো। ওহ, দুর্দান্ত। বেশ বন্ধুরা, আপনারা দেখলেন কেমন সহজ উপায়ে একদম ঘরোয়া পদ্ধতিতে মা দুধ শুক্তোটা বানালো। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি আপনারা এই রেসিপিটি ঘরে ট্রাই করেন, তাহলে অতি অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নতুন নতুন বাঙালি রেসিপির আপডেট পেতে হলে বেল আইকনটা অবশ্যই ক্লিক করুন। আবারও দেখা হবে অন্য কোনো একটা ভালো সুস্বাদু রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাঙালি রান্নার স্বাদ উপভোগ করুন। থ্যাংক ইউ।